আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা হেল্পলাইন হ্যালো নওগাঁর পক্ষ থেকে পুরো টিম এসেছি। আমরা আপনারা জানেন হেল্পলাইন হ্যালো নওগাঁ একটি স্বেচ্ছাসেবক সংস্থা, অরাজনৈতিকমূলক স্বেচ্ছাসেবক সংস্থা। আমরা প্রকৃতপক্ষে চেষ্টা করি মানুষের সেবা করার জন্য, আর তারই ধারাবাহিকতায় আমরা সোনাপুর গ্রামের আস্তুল আঙ্কেলের একটা সমস্যা হয়েছিল, যেটা আমাদের ইনফর্ম করেছিল এই গ্রামেরই একজন ছেলে, আমাদের ছোট ভাই। সংগঠনের সঙ্গে সে মানে ওতপ্রোতভাবে জড়িত না থাকলেও পরোক্ষভাবে সে জড়িত আছে। তার মিজানুর রহমান মিঠু সেই আমাদের মানে ইয়েটা দেয়, সংবাদটা দেয়। তারই ভিত্তিতে আমরা আসি এবং ওনার যাবতীয় চিকিৎসা গ্রামের অনেক ব্যক্তি সহযোগিতা করেছে। পাশাপাশি আমরা সংগঠন থেকেও তার খোঁজখবর নিয়েছি এবং তার চিকিৎসার সমস্ত দেখভাল আমরা করেছি। এর মুহূর্তে যিনি প্রথম আমাদেরকে সংবাদ দিয়েছেন সেই সংবাদদাতা মিঠুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মিঠু। আমার মিঠু আমাদের গ্রামের আস্তুল বরাবর হাতে ইনফেকশন হয়েছিল। ইনফেকশনের ঘটনা এভাবে হাতে ইনফেকশন হয়েছিল, মুরগির বাচ্চা উঠেছে। মুরগির বাচ্চা উঠানোর পর বয়স্ক মানুষ তো বাইরে যেতে পারে, ওই বাচ্চার কাছেই ছিল, ওই তারা দিছে, বাচ্চা ঘুরে নিয়ে আসে, বাচ্চাটার মা আছে হাতে দেয় নক্তি, পায়ের নক্তি। ওখান থেকে ইনফেকশন হয়ে গোটা হাত আস্তে আস্তে মানে বড় হয়ে যায়। তো আমাদের গ্রামবাসী আমরা অনেকেই চেষ্টা করছি, টাকা পয়সা দিয়েও চেষ্টা করছি। তো পরিশেষ যখন পেলাম না, আমাদের হেল্পলাইন হ্যালো নওগাঁ রিঙ্কু ভাইকে আমি জানাইছি। তারপর থেকে রিঙ্কু ভাইয়ের যোগাযোগে আমরা চিকিৎসা করতেছি। এখন রোগীর কী অবস্থা? এখন রোগীর অবস্থা মোটামুটি ভালো। আচ্ছা, আপনারা গ্রামবাসী কি খুশি এতে যে হেল্পলাইন হ্যালো নওগাঁ সংগঠন আপনাদেরকে হেল্প? হ্যাঁ, আমরা খুবই খুশি, খুবই খুশি। এখন আমরা রোগীর মুখে কিছু শুনবো। উনি কেমন আছেন? উনি দীর্ঘদিন রাজশাহী মেডিকেলে ভর্তি ছিলেন। আমাদের সংগঠনের প্রত্যেকটা ছেলে, ইভেন এই গ্রামবাসীর অনেক ভাইরা, বড় ভাইরা, ছোট ভাইরা সবাই মিলে ওনার দেখভাল করেছিলেন এবং উনি যেই নিবিড় পরিচর্যা কেন্দ্রেও ছিলেন বেশ কিছুদিন। তারপরে উনি এখন সুস্থ হয়ে বাসায় আসছেন। ওনার মুখে আমরা শুনবো এখন উনি কেমন আছেন। ধন্যবাদ। আপনি যে দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এখন কেমন আছেন বলেন? আরাম হচ্ছে কিছুটা। ওষুধ সময় মতো খাচ্ছেন? হ্যাঁ, ওষুধ ফুরিয়ে গেছে। আচ্ছা, সংগঠন থেকে তো ওষুধ আপনাকে দিচ্ছে, সময় মতো ওষুধ খাচ্ছেন, ওষুধ শেষ হয়ে গেছে? আচ্ছা, এইটাও আপনাকে আবারও প্রোভাইড করবে আমাদের সংগঠন থেকেই। আর আমরা যারা এই যে যুবক ছেলেরা এই সংগঠনের জন্য যুক্ত আছি, এই সংগঠন সম্পর্কে আমাদের ছেলেদের জন্য আপনার কোনো কিছু বলার আছে কি না? না, কোনো কিছু বলার নাই। আমরা যে ভালো কাজ করছি, এটা আপনি খুশি? অনেক খুশি? আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, ধন্যবাদ দর্শক। আমরা এতক্ষণ ওনার ইন্টারভিউ নিলাম। উনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমাদের সংগঠনের সহযোগিতায়, এই গ্রামবাসীর অনেকের সহযোগিতায় উনি আজ সুস্থতা অর্জন করেছেন। আমরা তার জন্য দোয়া করব এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা তার জন্য। ভবিষ্যতে আমরা এরকম আরও কাজ করতে চাই, যেহেতু এটা একটা স্বেচ্ছাসেবক সংস্থা। আমরা চাই এই কাজটা অব্যাহত থাকুক। আমাদের সবার এই ছোট্ট পরিসরের কাজগুলা আস্তে আস্তে পরিব্যাপ্তি লাভ করুক, এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।